জয়েন্ট ভিডিও নামে আবাস যোজনার কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে পাঁশকুড়ায়। অভিযোগ, আবাসের টাকা পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে জয়েন্ট ভিডিও নামে ফোনে টাকা চাওয়া হচ্ছে। 10 থেকে 12 জনকে ফোন করে কাটমানি চাওয়া হয়েছে বলে ব্লক প্রশাসনের অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন পাঁশকুড়ার বিডিও। আবাস যোজনার যাদের দীর্ঘদিনের যারা বঞ্চিত ছিল, যাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইছে এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে ভিডিও জয়েন্ট ভিডিওর নাম করে তারা ফোন করছেন, অফিস থেকে বলছি বলে ফোন করছেন, করে টাকা চাইছে। আমরা সবাইকে অবগত করব, আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। ইতিমধ্যে আমরা কিছু অভিযোগ পেয়েছি, যে অভিযোগ আমরা পাঁশকুড়া থানায় বিডিও সাহেব কমপ্লেন করেছে, পাঁশকুড়া পুলিশ তদন্ত করছে। এদিকে আবাস যোজনার বঞ্চনার অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। প্রায় 1.5 ঘন্টা বন্ধ ছিল চিলাখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস। অভিযোগ, এই পঞ্চায়েতের 81 ও 82 নম্বর বুথের বাসিন্দারা আবাসের ঘর পাননি। কেন বঞ্চিত করে রাখা হয়েছে এই প্রশ্ন তুলে পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধানকে নিয়ে জয়েন্ট ভিডিও হাজির হন পঞ্চায়েত অফিসে। এরপর প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন গ্রামবাসীরা। আমি বিডিও সাহেবকে ফোন করলাম, বিডিও সাহেব জয়েন্ট ভিডিওকে পাঠালেন। উনি কথা দিয়ে গেলেন সুন্দরভাবে সেই এলাকাগুলোতে আবারও আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, তার যাতে তথ্য থাকে এই তথ্য আকারে একটা লিস্ট করতে হবে। লিস্ট করে সেখানে সেই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য যিনি আছেন এবং প্রধানের সই করে আমরা সেটাকে বিডিও অফিসে ফরওয়ার্ড করব।